হ্যালো, নমস্কার। আজকে আবার শুভ বিজয়া। আমি আজকে আবার একটা ভিডিও করলাম। আমার এই ভিডিওর নাম হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব, জ্ঞান এবং কর্তব্য। পারলে আপনারা এটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, আর ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দেবেন। শুভ বিজয়ার প্রাক্কালে গতকাল রাতে দুটো দেখলাম। একটা চাকদহ পূজা মণ্ডপে একটা বইয়ের দোকান করেছে। এটা সম্ভবত হয়তো সিপিএম সিপিআই এরাই তো বেশি, এসিসি এরা বইয়ের দোকান করে এখন। যাই হোক, করে না। ওখানে মনে হয় বিকাশবাবু ছিলেন নাকি, জানি না। তবে ওখানে লেখা দেখলাম যে আমরা চাকরি বিক্রি করি না, আমরা বই বিক্রি করি। হ্যাঁ, বই বিক্রি করেন। সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে আপনারা তো বই বিক্রি করেন, আর তবে আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম, আমার একটা বইয়ের দরকার ছিল, যে বইটাতে লেখা আছে যে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরা বাদ। যদি থাকে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন। আর এইসব হলো মার্কস, এঙ্গেলস, লেনিন, এইসবের কথা থাকে। আর একটা দ্বিতীয় বই হচ্ছে যে সামনে লেনিন, পিছনে হোচিমিন, আর মাঝখানে গ্যাপ দেওয়া আছে, দেখবেন সেখানে হলেন যত পারেন গুছিয়ে নিন। যদি এরকম কোনো বই থাকে তাহলে পাঠিয়ে দেবেন। আমার এই চ্যানেলে এবার নাম আছে মানিকলাল চক্রবর্তী। পাঠিয়ে দেবেন, আমি বই ভিপিতে পাঠিয়ে দেবেন, আমি ছাড়িয়ে নেব। যাই হোক, আমি বলতে যাচ্ছি যে চাকরি বিক্রি, আমি কথাটা এর মানে বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ সরকার এখন একটা তৃণমূলের সরকার চলছে। তৃণমূলেই মমতা ব্যানার্জি হলেন চিফ, তিনি হলেন মুখ্যমন্ত্রী, এবং তার দলে একটা দল করতে গেলে আপনারা তো নিজেরাও জানেন যে বহু ধরনের লোক থাকে, ভালো লোক, মন্দ লোক, সব রকম মিলিয়ে থাকে, না হলে পার্টি হয় না। সেই যে পার্টি, কিছু চোর ছেচোর ঢুকে গেছে মমতা ব্যানার্জির পিছনে এসে ঢুকে গেছে তারা। আমরা কিছু করতে চাই, আমরা এই যে 34 বছরে যারা সোনার বাংলা তৈরি করছিল, সোনার বাংলার চাষবাস শুরু হয়ে গেছিলো গড়বেতার থেকে, হয়তো বহু বছর পরে হয়তো মহেঞ্জোদারো, হয়তো হরপ্পার হয়তো কিছু আবিষ্কার হতো। যাই হোক, আরও সোনার বাংলায় তারা তৈরি করছিল, কেন অকালে চলে গেল, আর একটা বছর টিকতে পারলো না? তাহলে 1 বছরে একবার তাদের পূর্ণ হতো, সত্যিকারই সোনার বাংলা তৈরি হচ্ছিল। ওনারা কোনো চুরি ছেঁচড়ামি বা মধ্যে নাই। তাহলে পশ্চিমবঙ্গের লোক মনে হয় খুব বিরক্ত হয়ে এদেরকে ভোট আর দেয়নি। তাহলে তোর 100 বছর ধরে পার্টি করছে, একটা চুরি নাই, ছেঁচড়ামি নাই, একটা চাকরি বিক্রি নাই, কিছু নেই, খালি সৎভাবে করছে। আর লিডারদের কিছু নাই, তারা সর্বহারার দল। এইভাবে আর বিরক্ত হয়ে লোক বোধহয় মমতাকে ভোট দিয়েছে। মমতা এসে ঢুকলো যে আমি বদলা নিতে চাই না, আমি বদল করতে চাই। যাই হোক, লোক জনসাধারণ যাকে চাইবে, গণতন্ত্রের তো নিয়ম তাই। আজ আপনাকে চাইছে, কাল আমাকে চাইছে। যখন
এটা স্বাভাবিক। সেই জন্য বিরক্ত হতে নেই। যাদের ভালো কাজ দেখবে তাদের ভালো কাজ দেবে। এবার এ যে ভালো কাজ করছে, কিছু কিছু তো ভালো হচ্ছে, আর কিছু অসৎ লোক আছে তারা বদনাম করলো এবং এই চুরি ছেঁচড়ামির মধ্যে ঢুকে চুরি ছেঁচড়ামি করে বদনাম একটা করে দিল। এর মাথাকে সবাই সন্দেহ করছে মমতা ব্যানার্জি ভাগ নিচ্ছে, বেতনের টাকা নিচ্ছে না, তার এমনি এদের এই চুরি ছেঁচড়ামির ভাগ নিচ্ছে। জানি না কি আইডিয়া থেকে বলছেন আপনারা। যাই হোক, তবে ওনার ল্যাক্স অফ ডিউটিও বলতে পারেন, বা উনি হয়তো মনে করছেন যে আমার সত্যিকারের তো তৃণমূল পার্টির কারা, সিপিএমের একটা দল সংগঠন থাকে, সিপিআইয়ের আছে, এসপিজির আছে, মানে বিজেপির আছে, কংগ্রেসের আছে, বড় বড় পার্টি আছে, তারা বহু সদস্য আছে বহুদিন থেকে। এর নতুন একটা পার্টি করেছে, মনে করছে এখন সবাই এসে করেছে, হয়তো কাউকে চেনে না, হয়তো কে চুরি করবে না করবে সেসব বুঝতে পারেনি। তবে বোঝা উচিত ছিল, দেখা উচিত ছিল, দেখেনি, মনে করছে কেউ কিছু করছে না। কিন্তু পরে যখন পরবর্তীকালে ধরা পড়ে গেল, তাদেরকে যে শাস্তি দিল, ইডি সিবিআই খুব ভালো কাজ করেছে এবং এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমি সাধুবাদ দিই। তারা এসব পাঠিয়ে চোর চাচারগুলোকে ধরেছে, তাদের শাস্তি দেখ। কিন্তু শাস্তি দিলে কী হবে বলুন? এই তো সব জেলে নিয়ে পুড়ছে, আবার কিছুদিন পরে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। কতদিন তাকে ধরে রাখবে? এই কোর্টে চলে যাওয়া মানে আরও প্রমাণ চাই, আরও প্রমাণ চাই, আরও প্রমাণ চাই। ধর্ষণ কাণ্ডে দেখছেন এড়িয়ে যাচ্ছে, ধর্ষণ খেলা চলছে। পুলিশ ধরছে, চার্জশিট দিচ্ছে, কোর্টে দুটো কালো ড্রেসের লোক তারা লড়াই করছে, না ধর্ষণ করেনি, ও বলছে ধর্ষণ করেছে। যাই হোক, আস্তে আস্তে এসে হয়তো কোর্টে 14 দিনের জেল হেফাজতে থাকলো, বাস ওই তারপর খালাস হয়ে গেল, না কি হয়ে গেল আর কেউ জানতে পারলো না। এই তো বিচার ব্যবস্থা, যোগ্য অযোগ্যর চাকরি। আরে সবাই তো চাকরি পেয়েছে, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে, হয়তো কারোর নাম্বার হয়তো বাড়িয়ে দিয়েছে না কি করেছে জানি না। যোগ্য অযোগ্য যাই হোক, শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে ভালো শিক্ষিত লোক থাকলেই যে ভালো পড়াবে তার কোনো মানে নেই। এত যদি ভালো পড়ায় স্কুল কলেজে, তাহলে আর বাইরে টিউশন কেন দরকার হয়? আমরা পড়াশোনা করেছি, আমরা টিউশনি মাস্টারের কাছে পড়িনি। স্কুলে যা পড়িয়েছে মাস্টারদের, অবশ্য তখন পয়সার এরকম লোকের ছিল না এত, যে তাদের কাছে পয়সা আছে তারা ব্যাগ কাঁধে করে নিয়ে মাস্টারের কাছে দৌড়াবে আর মাস্টার পড়াবে। যাই হোক, সে ব্যাপারে আসি যে সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে কোনো পার্টি আসতে পারে, গণতন্ত্র রাষ্ট্রে তো সেটাই সম্ভব। আজ এই পার্টি আছে, কাল অন্য পার্টি আছে, জনসাধারণের ভোট দিয়ে তাদের যদি দাঁড় করায় তারা আবার দাঁড়িয়ে যাবে। জনসাধারণ যেদিকে যাবে সেদিকে ভালো কাজ করলে ভালো ফল পাবে। তবে আশা করি আপনারা যেগুলো করছেন, আর এই দেখা গেছে এখন একটা বিজেপিতে নতুন লোক আছে কি না জানি না, বিজেপির তো নিচে আর কর্মসূচি আছে, তারা কি করছে জানি না। এদের থেকে তৃণমূল থেকে যেগুলো চুরি আমি করছে ধরা পড়ছে, হ্যাঁ বিজেপিতে গিয়ে জয়েন করছে। তাতে কি বিজেপির কি ভালো হচ্ছে? লোক দেখবে কি? লোক তারা কি দেখবে? যে দেখো ওখানে চুরি হাসরামি করেছে, বিজেপিতে এসে জয়েন করে গেছে। তার মানে সেই লোকটা, দিস ইজ দ্য সেম পারসন গিলটি
লোক তাকে বিজেপিতে নিয়ে নিল। এই যে বিজেপি পার্টি বাড়ছে, আমার তো মনে হয় না। কারণ বিজেপি একটা বহুদিনের পুরনো পার্টি এবং ভালো তাদের এজেন্ডা ছিল, ভালো লোক ছিল, সৎ লোক সৎভাবে। কিন্তু এটা কি হচ্ছে? এটা আমার মনে হয় যে বিজেপিতে চিন্তা করা উচিত। যারা অন্য পার্টির থেকে চুরি ছাঁচড়ামি বদনামি করে এসে আমার পার্টিতে আসছে, তারা কি আর ভোট পাবে? তারা জনসাধারণের কাছে গেলে তো তারা ভোট পাবে না, তারা হেরেই যাবে। তো কেন নিচ্ছে তাদেরকে জানি না। আর জায়গায় জায়গায় গণ্ডগোল লাগাবার চেষ্টা, বদনাম করার লোক। কিন্তু এদিক থেকে বলতে গেলে কী করে 18টা সিট পেয়ে গেছিল? 42টা সিটের মধ্যে 18টা সিট বিজেপি কী গেল অটোমেটিক? দিলীপ ঘোষ তো তখন কোনো আন্দোলন করেনি, কোনো কিছুই করেনি। লোক চিন্তা করেছে যে না, আমরা এবার বিজেপিকে দেব, বিজেপি আসবে। কিন্তু এদের যদি মোটিভটাই এরকম হয়, তাহলে কে আর তাদের কী করবে? আসার আগে দাঙ্গা হাঙ্গা চারিদিকে, আর এই নারদা সারদা নানা রকম টাকা চুরি ছেঁচড়ামি করছে, ধরা পড়ছে, আর বিজেপিতে গিয়ে জয়েন করছে। যাক, সিপিএম বন্ধুদের বলছি, আপনাদেরকে যদি জনসাধারণ চায় তাহলে আপনারা আবার ব্যাক করবেন, আসবেন। এত হতাশা কী আছে? 34 বছর তো সোনার বাংলা তৈরি করেছেন নিঃস্বার্থভাবে, কারো কোনো বদনাম নেই। সেদিন বুদ্ধবাবুর নামে একজন বলছিলেন উনি খুব সাদাসিধা লোক, উনি সাদাসিধাভাবে জীবনযাপন করেন। তবে বুদ্ধবাবুর সময়ও যেসব গণ্ডগোল হয়েছিল, তাহলে মাথা তো বুদ্ধবাবু ছিলেন, দোষ তাকেই নিতে হবে। তৃণমূলেরও যা দোষ, মাথা যে থাকে, যে প্রধান দায়িত্বে থাকে, তার উপরেই থাকে। চিন্তাভাবনা করবেন। আর খারাপ লোক যারা থাকবে তাদেরকে তাড়িয়ে দিন। ওই একটা কথা আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। লোক জনসাধারণ বুঝবে না এরা সত্যিকারের যে অন্যায় করছে তাকে এরা বরদাস্ত করছে না, তাহলে দল থেকে তাড়িয়ে দিন, আবার নতুন লোক আপনারা নিয়ে নিন। কালকে রাত্রে একটা মেয়ে বলি বলছিল যে এই লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার এত উন্নতি করে সব বেকার করে দিচ্ছে, এরা কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার তো মেয়েরা করবে, তারা ঘর সংসারের কাজকর্ম করছে, তারা একটা ভাতা দিচ্ছে তাদের বছরে, ওটা খরচা করার জন্য, পূজায় খরচা করার জন্য। আর চাকরি 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 কোথায় পাবেন? চাকরি যদি কোম্পানিরা খুলে তারাই, আবার চাকরি করলে আমার দলের লোক নিতে হবে, ও বলে আমার দলের লোক নিতে হবে, ও আমার দলের লোক নিতে হবে। তারা কোম্পানি যারা যদি নিজেরা এসে করবে, খুলবে, তবে চার জমি নষ্ট করে আর ওই রাস্তায় যেন না যাওয়া হয়। চাষের জমি চাষিদের কাছেই থাক। আর ও যেসব জমি পড়ে আছে, পতির জমি পড়ে আছে, সেই সব জায়গায় যদি নতুন কলকারখানা বসাতে পারেন বসান, বেকার লোকেরা চাকরি পাক। আর বিশেষ কিছু বললাম না, বলতে গেলে অনেক কথা, সারা রাত্রেও শেষ হবে না। চিন্তা ভাবনা করবেন। একজন নামে দোষ দেওয়ার আগে আর নিজেদের দিকে একবার তাকাবেন যে আপনারা কত ভালো ছিলেন, কত সৎভাবে এই বিগত কংগ্রেস অতদিন রাজত্ব করে গেছে। তারা সোনার বাংলা তৈরি করেছিল। আমি শুধু বেঙ্গলকে নিয়েই বলছি, আমি বেঙ্গলের লোক, আমি বাঙালি, সেই জন্যই বলছি। তারা করেছে, সিপিএমরা করেছে, তারপর বিজেপি আবার কেন্দ্রে আসছে, তারা আবার নজর দিয়েছে পশ্চিমবঙ্গের উপরে, পশ্চিমবঙ্গটাতে সোনার বাংলা তৈরি করা যায়। যাই হোক, সবাই এগিয়ে আসুন, বাংলার উন্নতি করুন, বাঙালি জাতির উন্নতি করুন, অন্য অন্য জাতির উন্নতি করুন।
হিন্দু মুসলমান বলে কিছু নেই, খ্রিস্টান বলে কিছু নেই, পাঞ্জাবি বৌদ্ধ তেলুগু কিছু নেই। মানুষ জাতি সব। মানুষদের মধ্যে দুটো জাত, একটা হলো পুরুষ জাতি, একটা হলো স্ত্রী জাতি। সবাইকে সম্মান করুন, ভালোভাবে থাকুন, সৎভাবে থাকুন, দেশের মঙ্গল চিন্তা করুন। এই বলে আমি আজকের এখানেই শেষ করলাম। পারলে আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং কমেন্ট করবেন, জানাবেন। জয় ভারত, জয় বাংলা।